আমরা সকলেই জানি এই বিলে অকারেন্স জগতের কিছু কাজ চলে। এখন তুমি তো এই ল্যাংটা তরিকার লোক, এখন বিল কি মুক্ত আছে তুমি সেটা বলো। এখন বিল পুরোপুরি ভাবে মাদক মুক্ত আছে। বিলে এখন আগে একটা সময় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে মাদক চরাচরি ছিল চতুর্দিক, প্রচুর মানুষ মাদকের সাথে জড়িত ছিল, বিল পার ছিল অন্যরকম এর অন্যতায় নারায়ণগঞ্জের মাঝে। এখন বিল পুলিশ বিডিআর সেনা আচ্ছা, আমরা তো জানি তুমি নাকি এখানে মাদক বিক্রি করো। জি না, এটার সাথে আমি সংশ্লিষ্ট নই। যেটা যে এটা এটা অযৌক্তিক ভিত্তিহীন বানোয়াট। তুমি বুঝো। মাদক বিক্রি করো না? না না না, এটার সাথে তুমি যদি মাদক বিক্রি করো তোমাকে কিন্তু প্রশাসনের হাতে আমরা জি। তুলে দিতে পারবো। ডেফিনেটলি অবভিয়াসলি আমাকে ধরে দিয়ে নাই, তুই প্রমাণ বার করতে পারেন আমি এসবে জড়িত না। আমি বিলে আসি, আমি প্রায় 8 মাস পরে ঢাকা থেকে আসলাম। তোমাকে কিছুদিন আগে দেখলাম পুলিশের গাড়ির ভিতরে তুমি বসানো, না, তাহলে তোমাকে কি ভিত্তিহীন তারা ধরেছিল? এটা আপনার ভ্রান্ত ধারণা। এটা হয়তো আমাকে দেখেন নাই, আমার পরিবর্তে আরেকজনকে দেখছেন। কেননা বিশ্বে 7 কোটি মানুষে প্রায় একজনের মধ্যে দেখতে প্রায় 7 জন লোক হয়। তোমার মতো কি আরো কেউ আছে তোমার চমক ভাই? জমজ ভাই নাই, কিন্তু পৃথিবীতে একজনের মতো দেখতে হুবহু 7 জন ব্যক্তি বাস করে। তার মাঝে বাংলাদেশে প্রায় আমি যুক্তিতে আমি অনেক দেখছি, যেরকম 2 জন 3 জন লোক আমি দেখছি এক চেহারা। আচ্ছা, তোমাকে কি আর কখনো এই বিলে মাদক সেবন করতে আমি দেখবো আমার চোখে? এটা হয়তো দেখবেন না। যদি দেখি তোমাকে তাহলে কি করবো সেটা শিহরিত ক্যামেরার নিয়ে তাকিয়ে বলবো। শিহরিত বলে দিয়েছেন, আমি এখন সরে যাব। শিহরিত করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর বিলে যারা মাদক সেবন করে তাদের কিন্তু 5,000 টাকা জরিমানা করা হয়, সেটা কিন্তু তুমি জানো। জি, এটা আমি জানতাম না সঠিক। এখন যদি আইন করে থাকে ডক্টর ইনু সাহেব, সেটা অন্যথায়। আচ্ছা, তুমি কি মাদক এখনো খাও? না, মাদকের সাথে আমি সংশ্লিষ্ট নই। আমার দেখতে আচ্ছা, এই ছেলেটা আগে অনেক মাদক খেত, খেতে খেতে মাথায় ম্যাট হয়ে গেছিল। এখন ছেলেটি অনেক সুস্থ স্বাভাবিক হয়েছে, ওর জন্য আমরা দোয়া করবো। মাদক থেকে আমরা বিরত থাকবো। মাদক থেকে দূরে থাকুন, দেশ গড়ুন, মাদক থেকে যুব সমাজকে বেরিয়ে আসতে বলুন। সবাইয়ের কাছে সহায়তা কামনা করছি।